স্কুল জীবন থেকেই ইচ্ছে ছিল অসহায় বৃদ্ধদের জন্য গড়ে তুলবেন আশ্রম। বড় হয়ে দেখতে পান বৃদ্ধদের আশ্রম থাকলেও মানসিক ভারসাম্যহীনদের জন্য নেই কোনো নিরাপদ আশ্রয়স্থল। প্রায় 5 মাস আগে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নিজেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। সুস্থ হলে সেই ব্যক্তিকে রেখে দেন নিজের কাছে। তারপর থেকে খোঁজ পাওয়া মাত্রই রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে আসেন। তাদের নিয়েই সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকায় গড়ে তুলেছেন আল মুকাদ্দাস ফাউন্ডেশন নামের আশ্রয়কেন্দ্র। ব্যক্তিগত উদ্যোগেই চলছে এই আশ্রয়কেন্দ্র। সকলের সহযোগিতা পেলে আরও বেশি এমন বঞ্চিতদের সেবার সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। হারিয়ে যায়, খোঁজ খবর নেয় না, আবার অনেকে পরিবার থেকেও বের করে দেয়। তো এদের জন্য কিছু করা যায় কিনা, পরে ওই চিন্তা থেকেই ভাবলাম যে রাস্তাঘাটে মানুষ যেভাবে থাকতেছে এদেরকে আগেই করি। তো দেখা যাচ্ছে শুধু একটা পাগলের জন্য না। মিষ্টির এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা ও তার বন্ধুবান্ধব। এক অভিভাবক তার মেয়েকে দেখতে আশ্রয়কেন্দ্রে এসে দেখেন এখানে তার সন্তান ভালো আছেন। এইসব মানসিক ভারসাম্যহীন মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলে আরও ভালো হয় মনে করেন তারা। আমি এখানে রাখার ইচ্ছা আছে। আমি যতটুকু দেখার পরিবেশ যদি ভালোই পাই আমি এখান থেকে ভালো করে নিয়ে যাব। যারা এখানে অসুস্থ থাকে তাদের জন্য চিকিৎসা, মেডিকেল সবকিছু এখান থেকে করা হয়। কারণ অসহায়, প্রতিবন্ধী, পাগল এদের লালন পালন, রাস্তা দিয়ে ঘুরতো তাদেরকে ধরে এনে লালন পালন করছে। এটা ওনার উদ্যোগটা আমি স্বাগত জানাই। যদি কিছু অনুদান দেয়, কেউ দেখা যায় খাবার দিল, কেউ কিছু কম্বলের ব্যবস্থা করলো, সবাই যদি সহযোগিতা করে দেখা যাচ্ছে এটা আমরা অনায়াসে অনেক দিন যাবত চলবে আমাদের। সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। অবশ্যই এটি একটি ভালো একটি কাজ। আমরা যে কাজগুলো করি সে ধরনের কাজগুলো সেও করছে এবং আমরা সরকারি এবং বেসরকারি মিলে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। ইলিয়াস কমল, মাই টিভি।